হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এইবারে ক্রিসমাসে আমরা সেরকমভাবে কোথাও বাইরে গিয়ে উঠতে পারিনি, তো সেই জন্য আমরা ভাবলাম কেননা ব্যাঙ্গালোরটাই ঘুরে দেখা যাক। তো ক্রিসমাসের সময় একটু ঠান্ডা ঠান্ডা সময় জুতে না গেলে তো হয় না, বাঙালি মানুষ, বাঙালি সেন্টিমেন্ট তো আছেই। তো আমরা সেই জন্য এইবারে একটুখানি বানেরঘাটটা ন্যাশনাল পার্কের জন্য প্ল্যান করেছি। তো আমার সাথে সবাই মিলে যাচ্ছি, সব্য গাড়ি চালাচ্ছে, আর জোসে হাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ন্যাশনাল পার্কে। তো ওখানে গিয়ে আজকে সারাদিনটা খুব মজা করব। সমস্ত রকম ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব, কি করে টিকিট বুক করেছি, কিভাবে কোথায় লাঞ্চ করছি, অন দ্য ওয়েতে কি কি দেখবো না দেখবো সব কিছু। তো চলুন দেখা যাক আজকে দিনটা কেমন কাটে। তো আমরা এখন আউটার রিং রোড দিয়ে যাচ্ছি। আমরা এক্ষুনি এখানে আমরা দেখতে পাচ্ছেন হনুমানজির অনেক মন্দির, আর পুরীর মন্দিরের আদলে এখানে মন্দির তৈরি হয়েছে। তো আশা করছি আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। এই মন্দিরটা অপূর্ব সুন্দর একটা মন্দির এখানে ওরা বানিয়েছে, আপনারা দেখুন। অন দ্য ওয়েতে আরও কিছু যদি আমি ভালো জিনিস দেখতে পাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। সামনেই দেখতে পাচ্ছেন ক্রাইস্ট ইউনিভার্সিটি। অনেকে ব্যাঙ্গালোরে এসে পড়াশোনা করতে চান এবং ক্রাইস্ট ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি। তো দেখতে পেলাম যখন অন দ্য ওয়ে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবার আসি টিকিট বুকিংয়ের ব্যাপারটা। টিকিট আপনারা অনলাইন বুক করতে পারেন বানেরঘাটার জন্য। অনলাইনের সাইটে গিয়ে আপনারা অবভিয়াসলি বুক করতে পারেন। এল্ডারলি, চিলড্রেন এবং অ্যাডাল্টদের জন্য ডিফারেন্ট সেগমেন্টের থাকে টিকিট বুকিংয়ের ব্যবস্থা। এছাড়া আপনারা ওখানে গিয়েও বুক করতে পারেন, কিন্তু লাইন প্রচুর হয়, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। বিকজ ডিসেম্বরের মান্থ, জানুয়ারি মান্থ, এখানে প্রচুর রাশ থাকে, সবাই তার ফ্যামিলিকে নিয়ে জুতে আসতে চায়। তো আমি বলবো আপনারা প্রায়র প্ল্যান করে তারপরে আসুন। তো আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম, সেই জন্য লাইনটা তুলনামূলকভাবে একটু কম, বাট স্টিল অনেক বেশি। তো এইটা হচ্ছে জঙ্গল সাফারি বাস। সো এই বাসগুলো দেখতেই পাচ্ছেন চারিদিকটা ঘেরা, কীরকম থাকে, জাল লাগানো এবং কোয়াইট প্রোটেক্টিভ। এখানে আপনারা জালের ভেতরে থাকেন এবং যে অ্যানিমালসগুলো সেগুলো বাইরে থাকে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, যেটা কলকাতার জুতে অন্যরকম আর এখানে জুটা একটু অন্যরকম। তো চলুন আমরা দেখি এবার কি কি অ্যানিমালস আছে আমাদের জন্য ওয়েট করে আগে।
সেকশনটা দেখছেন এখান থেকে শুরু হচ্ছে সব সিংহ এবং বাঘের মেন এরিয়া। এখান থেকে আপনারা এগোলেই দেখতে পাবেন অনেক সিংহ আর বাঘ। এখানে দূরে দেখতেই পাচ্ছেন একটা সিংহ বসে আছে, লায়ন বেশ বড় সাইজের, এবং তার পাশে ওখানে লায়নেসও আছে। ওই যে দূরে দেখতেই পাচ্ছেন একটা লায়নেসও আছে ওখানে। এবার একটু ক্লিয়ার ভিউ পাওয়া গেছে ফাইনালি, যেখানে লায়ন আর লায়নেস দুজনেই আছে। যতক্ষণ আমি এগুলো দেখাচ্ছি আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আপনারা যদি লাঞ্চের কথা ভেবে থাকেন, লাঞ্চ আপনারা বানেরঘাটাতে ঢোকার আগে অনেক হোটেলস বা ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন। হ্যাঁ, মানে সেরকম কিছু লাক্সারি খাবার এক্সপেক্ট করবেন না, যেরকম হয়ে থাকে ছোটোখাটো দোকানে বা রেস্টুরেন্টে সেরকম খাবার পেয়ে যাবেন। অর এলস আপনারা যদি চান তো নিজেরাও বাড়ি থেকে কিছু খাবার ক্যারি করতে পারেন, যেটা ঢোকার আগে আপনারা খেয়ে তারপরে জু সাফারিতে ঢুকতে পারেন। আর আমি তো বলবো আপনারা কিছু ফিঙ্গার ফুড ক্যারি করবেন অলওয়েজ, যেমন চিপস বা কোল্ড ড্রিঙ্কস বা যেটা আপনারা চাই, বিস্কিটস, কেক, এগুলো ক্যারি করবেন। দেখুন বাঘ মামাকে এত কাছ থেকে দেখতে পেয়ে বাচ্চারা বাসের সবাই খুব থ্রিলড হয়ে উঠেছিল, এবং বড়রাও বেশ রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স বলা যায়। শীতের দুপুরে বেশ ভালোই ঘুরছে। এইখানে আবার আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট টাইগার বা স্নো টাইগার। এই হোয়াইট টাইগার কলকাতা জুতে মোস্ট প্রবাবলি নেই, কিন্তু এইখানে বেশ হোয়াইট টাইগার আর নর্মাল টাইগার সব একসাথে রাখা হয়েছে, এবং দুজনে বেশ কম্পিটিশন করে যাকে বলে হাঁটছে, যেটা বেশ দেখতে মজা লাগছিল সকলেরই। আর এই মজার সাথে সাথে আমাদের এই সাফারি এখানেই শেষ, এবং বাস চলছে আবার ড্রপ আউট সেকশনের কাছে। এরপরে আমরা সবাই ড্রপ আউট সেকশনের দিকে গিয়ে ড্রপ আউট হই বাস থেকে একে একে, এবং তারপরে সেইখান থেকে আমরা চলে যাই বাটারফ্লাই পার্কের দিকে। এইটা হচ্ছে বাটারফ্লাই পার্কের এন্ট্রেন্সটা। এই এন্ট্রেন্সে সামনেটায় একটা ফটো সেশন করার জায়গা ওরা করে রেখেছে, যা পেছনে একটা ফাউন্টেন আছে। আপনারা চাইলে ওখানে রিল্যাক্স করতে পারেন, বসার বেঞ্চ করে দিয়েছে বড়দের জন্য, যেখানে গিয়ে আপনারা রিল্যাক্স করতে পারেন। আর সবাই দেখছেন যেরকম ফটো তুলছে, বেশ একটা মনোরম জায়গা। এরপরে আমরা এন্ট্রি নেব এখানে বাটারফ্লাই পার্কের দিকে। এই বাটারফ্লাই পার্কের জন্য পার হেড প্রত্যেককে 50 টাকা করে টিকিট কাটতে হবে, আর যদি আপনারা এল্ডারলি হন বা বাচ্চা হন তার জন্য 30 টাকা করে টিকিট। তো এগুলো আপনারা অনলাইনেও কাটতে পারেন বা ওখানে গিয়ে অন দ্য স্পটও কাটতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এরকম দুধারে অনেক বসার জায়গা আছে, বাচ্চারা দৌড়ে দৌড়ে সবাই যাচ্ছে। সামনে দিয়ে বেশ সুন্দর হাঁটার জায়গা আছে। এখানে একটা নার্সিং এরিয়াও আছে, যেখানে আপনারা ছোট বাচ্চা নিয়ে এলে নার্সিং এরিয়াতে সমস্ত রকম ফেসিলিটি নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন অনেক ফটো তোলার জায়গা, ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য রিলস বানানোরও জায়গা করে রেখেছে ওরা, যেটা আজকাল খুবই ট্রেন্ডে আছে, আপনারা জানেনই। আর এখানে চিলড্রেন্স পার্কও আছে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি ড্রিঙ্কিং ওয়াটার সেকশনও আছে। তো বোতল আপনারা বাড়ি থেকে ক্যারি করবেন, কারণ গরমের সময়, শীতের সময় সব সময় খুবই জলের দরকার। এবার আমরা এন্ট্রি নিচ্ছি এই পার্কের ভেতরে। এখানে চারিদিকটাই গাছ দিয়ে ঘেরা, আর চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, এবং অনেক 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 বাটারফ্লাইজ আছে। চলুন দেখে নিই।
বুঝতেই পাচ্ছেন কতটা পিসফুল এই জায়গাটা, একদম মাইন্ড রিফ্রেশ করার জন্য। আশা করছি আমার এই ভিডিওটা আজকে আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এবার সারাদিনের ক্লান্তির পর আমাদের বাড়ি ফেরার সময়। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সি ইউ দেন, বাই বাই।